আলোচনাগুলো করবো। আমার আলোচনা 3টা পার্ট হবে। 1 নম্বর হলো প্রথমে কিছু জবাব, এরপরে জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কোনো আমল পাওয়া যায় কিনা। 3 নম্বর হলো জুমার দিন যেই বিষয়টা নিয়ে আমরা বসেছি এটা আমরা কেন বলতে পারবো না, এই বিষয়টা ইনশাআল্লাহ সর্বশেষ আলোচনা করব। শুরুতেই কয়েকটি কথা আমাদের সাহাবের আল কারিমে বলেছেন, সেটা হলো কয়েকটি কথা উনি বলেছেন। এর মধ্যে আমি একটা কথা আমার যতটুকু ধ্যানে আসতেছে এবং আমি লিখে রেখেছি, সেটা হলো উনি একটা কথা বলতে গিয়ে বলেছেন যে জুমা মুবারক যদি না বলা যায় তাহলে রমজান মুবারক বলা যাবে কেন? আমরা তো রমজান মুবারক বলি, রমজান কারিম বলি, এই শব্দগুলো বলা যাবে। দেখেন প্রিয় ভাই, আমরা যদি হাদিস দেখি, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিস আছে, যেটা আমরা পাই মিশকাতুল মাসাবিহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও হাদিসটার ক্ষেত্রে কিল কাল আছে, কিন্তু একবারে বাদ না, ফজিলতের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। আল্লাহ রাসূল সরাসরি হাদিসে বলেছেন শাহরুন মুবারাকুন, কোন মাসকে? রমজান মাসকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা রমজান মুবারক বললে কোনো সমস্যা নাই, কারণ রমজান মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই বলে দিয়েছেন। এবং শাহরুন আযীম বলেছেন, আযীমের ক্ষেত্রে অনেকে রমজানে কারিম বলেন। তো যাই হোক, ওইটা হলো এই, তাহলে বোঝা গেছে এই রমজান কারিম বা রমজান মুবারক এটা হাদিস থেকে, সরাসরি হাদিস থেকে পাওয়া যায় এবং হাদিস এটার পক্ষে আছে। আপনি যেটা বলছেন রমজান মুবারক বলা যাবে না, ওটার সাথে ওইটা করেছেন, এটা আসলে মনে হয় একটু তাহকিকপূর্ণ বিষয় হয় না মনে হয়। আরেকটা বিষয় হলো আমাদের হযরত বলেছেন, হযরত উনি কথা বলেছেন, এই জন্য আমরা এগুলো যাচ্ছি না, আমরা পরবর্তী আসতেছি। এরপরে হলো আমাদের আব্দুর রহমান ভাই যে বিষয়টা কালকে বলেছেন, হযরত বলেছেন, আমি একটু বলছি যে আসলে মুস্তাহাব এখানে আলোচনা করার কথা বলা হয়েছিল, যে এখানে উনি বলেছিলেন যে মুবাহ তো অবশ্যই, তবে আমি এখানে মুস্তাহাব প্রমাণ করব। এই ক্ষেত্রে কিন্তু উনি মুস্তাহাব প্রমাণ করেন নাই। এবং আমাদের সাহাবের আরকানি ভাই বারবার একটা কথা বলছেন, কয়েকবার রিপিট করেছেন, সেটা হলো এই জুমা মুবারক বলা হলো যে মুস্তাহাব আমল ভাই, মুস্তাহাব আমল আপনি হালালকে মুস্তাহাব বলতে পারবেন না। হানাফি মাযহাব মতে উসুলুল শাসি সহ আছে, বিভিন্ন উসুলের কিতাবের মধ্যে আছে যে আসলুশ শাই আল ইবাহ, এই আসলুশ শাই আল তাওকিফ, আল ইবাহানা, আসলুশ শাই আত তাওকিফ, অর্থাৎ প্রত্যেকটা শরঈ বিষয় যেগুলো আছে সবগুলো তাওকিফ করা আছে, বন্ধ করা আছে। অর্থাৎ আপনি ইচ্ছা করলেই শরীয় একটা বিষয়কে করতে পারবেন না, চালু করে দিতে পারবেন না, এটা বন্ধ আছে যতক্ষণ পর্যন্ত শারঈ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রকৃত প্রমাণ না পাওয়া যায়। তাহলে আমরা যদি বলি এই মুস্তাহাব কাকে বলা হয়, মুস্তাহাবের যত ফিকহি কিতাব আছে, সমস্ত হানাফি মাযহাবের সমস্ত ফিকহি কিতাবের মূল কথা হলো মুস্তাহাব বলা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো একদিন করেছিলেন হতে পারে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছিলেন, সেটা হলো মুস্তাহাব। একটা উদাহরণ, যে আসরের পূর্বে 4 রাকাত নামাজ, এটা মুস্তাহাব। এমন কিছু আছে এমন যেগুলো মুস্তাহাব, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, সবসময় করেননি। তো সেই ক্ষেত্রে এটা মুস্তাহাব যদি আপনি বলেন, তাহলে অবশ্যই এখানে নস নিয়ে আসতে হবে। মুস্তাহাবের যে নস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে একটা নস নিয়ে আসতে হবে যে সাহাবায়ে কেরাম এই ক্ষেত্রে এটা সমর্থন দিয়েছেন। তাহলে এই ক্ষেত্রে দেওয়া যাবে না। যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, না দিলে এখানে মুস্তাহাব বলার কোনো সুযোগ নাই। আর 2 নম্বর, আপনি যদি মুবাহ বলেন, তাহলে এই উসুলটা আপনি কি করবেন? আসলুশ শাই আল তাওকিফ, এটা কি ভুল হবে? তাহলে এটা ভুল হয়ে যাবে, কারণ আসলুশ শাই আল ইবাহা যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন এখানে ঠিক আছে, সব বিষয় আমি ইবাহা বলে দিলাম, সব মুবাহ বলে দিলাম। কিন্তু যদি আপনি বলেন যে আসলুশ শাই আল তাওকিফ, তাহলে তাকিব বললে আপনাকে স্টপ রাখতে হবে, আপনাকে বলার সুযোগ নাই, এটা করা যাবে এটা বলার সুযোগ নাই আপনার। 2 নম্বর হলো আরেকটা উসুল আপনাদেরকে বলি, সেটা হলো আদ-দালিলু আলা মা তাদঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। আমরা সবাই জানি যে যদি কোনো ব্যক্তি কোনো একটা বিষয় সুবুত করতে চায়, প্রমাণ করতে চায়, তখন তারই প্রয়োজন সে এটা দলিল দিবে, যে ইনকার করতে চাই তার দলিল প্রয়োজন নাই। যদি সে ইনকারের ওয়ালার কোনো দলিল প্রয়োজন নেই, পরে দলিল, কিন্তু আগে দলিল হচ্ছে যে সুবুত করবেন তার জন্য। কারণ আপনি যদি এই জুমা মুবারকটাকে আপনি সুবুত করতে চান, তাহলে আপনার এখানে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অথবা আমি হুজুর জি বলেছেন সাহাবায়ে কেরাম থেকে বা আম্মে মুজতাহিদিন থেকে বা বড় থেকে কোনো একটা আসতে হবে, নস আসতে হবে। নস না আসলে সেই ক্ষেত্রে আপনি এখানে কথা বলতে পারবেন না, কারণ আপনার দলিল এখানে নাই, আপনি দলিল দিতে পারতেছেন না। হ্যাঁ, বিভিন্ন সাইডে আপনারা কথা বলতেছি কি সাইডে কথা বলতেছেন। যেমন আমাদের ভাই একটা হাদিস বলেছেন, বাশশিরু ওয়া লা তুনাফিরু, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু বলেছেন হাদিস। এই হাদিস দ্বারা